নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি খুবই উপকারী ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু আপনারা এই শীতের সময় পিঠের মধ্যেও ব্যবহার করতে পারবেন, রুটির সঙ্গেও খেতে পারবেন এবং বাচ্চাদেরকে কোনো খাবার খাওয়ালে তার সঙ্গেও কিন্তু দিতে পারবেন। বাচ্চাদের কিন্তু মিষ্টিটা বা চিনিটা খাওয়া বারণ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতেই যদি পারফেক্ট ভাবে একদম গুড় তৈরি করে নিতে পারেন, বাচ্চারাও কিন্তু সুন্দরভাবে খেতে পারবে। আর আজকে এমন একটি ফল দিয়ে আমি গুড় তৈরি করব, যেটা আমাশা যাদের হয় তাদের কিন্তু নিরাময় করতে সাহায্য করবে। সেই ফলটা থেতো করে রস করে খাওয়ালে বাচ্চাদের কিন্তু আমাশাও কমে যায়। দেখুন তাহলে আজকে কি করে আমি গুড়টা তৈরি করি, পুরোটা চোখ রাখুন। দেখুন, ঝুড়ির মধ্যে নিয়েছি সপেতা। এই সপেতার কিন্তু অনেক গুণাবলী বন্ধুরা। অনেক বাচ্চারা কিন্তু সপেতা খেতে চায় না, কিন্তু গুড়টা খুব ভালোভাবে খেতে চায়। তাই কারণে কিন্তু আমি আজকে এই সপেতা দিয়ে গুড়টা তৈরি করব। দেখুন, এখানে পাকা কিন্তু একদম সপেতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, আর এটা খোসা সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এই সপেতা দেখুন, এই যে বিচিগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। যে সুন্দর করে একবারে পরিষ্কার করে বাটির মধ্যে এরকম রেখে দিবেন। দেখুন, সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়ে সুন্দর করে একবারে কেটে রেখে দিলাম। দেখুন, এখানে একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে কিন্তু সপেটাগুলো দিয়ে দিতে হবে। দেখুন, এখানে অল্প একটু জল কিন্তু দিয়ে দেবেন, খুব একটু বেশি না, অল্প দেবেন। দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে ভালো করে এটা মিহি করে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, এই যে বোলটাই কিন্তু আমি ভালো করে একবারে মিহি করে দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর ভালো করে মিহিটা পেস্ট হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এরপর দেখুন আর একটা পাত্রের মধ্যে কিন্তু ঢেলে নেব। এইভাবে কিন্তু মিহি পেস্টটাই লাগবে। দেখুন, গ্যাসটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে পেস্ট করে নিয়ে এলাম সপেদাটা, এই সপেদাটা দিয়ে দেবো। দেখুন, কড়াইয়ের মধ্যে তো সপেতাটা ঢেলে দিয়েছি। এই সপেতাটা কিন্তু আলতো করে একটু হালকা করে কিন্তু ফুটিয়ে নেবেন। বেশি কিন্তু গরম করবেন না বা ফোটাবেন না, আলতো করে কিন্তু গরম করে নিতে হবে, দিয়ে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু অন্য পদ্ধতিতে একদম গুড়টা তৈরি হবে, যেটা অনেকদিন সংরক্ষণ করে বন্ধুরা আপনারা রাখতে পারবেন। তার জন্য কিন্তু এই পদ্ধতিটা আপনাদেরকে করতেই হবে। দেখুন, গরম তো আমি করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটা নামিয়ে নেব, যাতে শক্ত না হয়ে বসে যায়। দেখুন, আমি যেরকম রেখেছি পুরো সেরকম কিন্তু রাখতে হবে। আমি পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, একটা জামবাটি নিয়েছি, আর দেখুন একটা সাদা কাপড় নিয়েছি, ওপরে দিয়ে দিলাম। এরপরে কিন্তু এই যে সপেতাটা যে আমি নামিয়ে নিয়েছিলাম, হালকা হালকা কিন্তু গরম আছে, এই হালকা হালকা গরম অবস্থায় সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে। পুরোটা এইভাবে ঢেলে নেব। দিয়ে কিন্তু দেখবেন বন্ধুরা কতটা দেখুন রস বেরোচ্ছে। এই রসটাই কিন্তু আমার প্রয়োজন। একটু চিপে চিপে বের করলে অনেকটাই রস বেরোবে। দেখুন কিভাবে টপ টপ করে কিন্তু রসটা পড়ছে। একদম নিগড়ে আমি বের করে নেব। দেখুন, একদম কিন্তু নিগড়ে রসটা দেখুন কতটা বের করে নিয়েছি। আর দেখুন ছিবড়েটা কিন্তু থেকেই গেল, আপনাদেরকে দেখাই ছিবড়েটা। দেখুন ছিবড়েটা কিভাবে বেরিয়েছে। এই ছিবড়েটা রেখে দেবেন, যদি বাড়িতে ছাগল থাকে তাহলে দিয়ে দেবেন, বা গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখুন, আবারও কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দেখুন এই যে রসটা বের করলাম সপেতা থেকে, এই রসটা দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, দিয়ে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে। দেখুন কত সুন্দর ফুট চলে এসছে। আর ওপরে যে ফেনাটা ভেসে উঠেছে, এই ফেনাটা কিন্তু এরকম চামচ দিয়ে তুলে তুলে দিতে হবে। দেখুন, এই যে ফেনাটা তুলে আমি আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখুন কতটা কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। দেখুন বন্ধুরা, ফুটতে ফুটতে এর সঙ্গে আর একটা উপকরণ কিন্তু মেশাবো, দিলে একদম পারফেক্ট যেইভাবে গুড় বাজার থেকে কিনে আনা হয় পুরো সেম কিন্তু একদম তৈরি হবে।
দেখুন ওপরে ফেনাটা তুলে দিয়েছি। আর দেখুন চামচে নিয়েছি চুন। এটা কিন্তু পান খাওয়া চুন। এই চুনটা কোনো রকম কিন্তু ক্ষতি করে না। দেখুন আমি কিন্তু আমার পরিমাপ মতো নিয়ে নিয়েছি। আপনারা চুনটা বাড়িয়ে কমিয়ে কিন্তু নিয়ে নেবেন। দেখুন আমি কতটা নিয়েছি আপনারা দেখেই বুঝতেই পারছেন। এটা এরপর এর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে একটা হাতা দিয়ে এইভাবে মিশিয়ে নেব। দেখবেন সুন্দর একটা গুড়ের কালার চলে আসবে আর এত সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা, দারুণ। দেখুন চুনটা মিশিয়ে নিয়েছিলাম, কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে, দেখেই বুঝতেই পারছেন। এটা একদম কিন্তু পাতলা অবস্থায় আছে। একবারে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে করতে ফোটাতে ফোটাতে দেখবেন অনেকটাই কিন্তু ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা ফুটতে ফুটতে কতটা কমে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা আর একটু কিন্তু ঘন করে নেব। যতক্ষণ পর্যন্ত চিট ভাবটা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন গুড় কিনে আনলে একটা চিটালো ভাব কিন্তু থাকে, সেটা কিন্তু এই চিটালো ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম দেখুন গুড়টা পাক চলে এসছে। আর দেখুন কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু একটু চেক করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু কম রাখবেন, না হলে কি হবে তলাতে বসে যাবে, পুড়ে যাবে। দেখুন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প একটু গুড় নিয়ে আমি কিন্তু চেক করে নেব। দেখুন কারণ গরম আছে তো। দেখুন একদম কিন্তু আঠালো ভাব চলে এসছে। যেইভাবে বাজার থেকে কিনে আনা হয় গুড়টার মধ্যে আঠালো ভাব হয়, দেখুন সেম ভাবে কিন্তু আঠালো ভাব আমার হয়ে গেছে। এটা তাহলে আমি কি করব, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে আমি কড়াই থেকে তুলে কিন্তু এই বাটির মধ্যে নিয়ে নেব। কারণ গরম অবস্থায় নিয়ে নিচ্ছি, না হলে অনেকটাই বসে যাবে। পুরোটা কিন্তু আমি বাটির মধ্যে একদম তুলে নিলাম। দেখুন কতটা গুড় হয়েছে। আপনাদেরকে খেয়েও টেস্ট করে জানাবো যে এর স্বাদটা পারফেক্ট কিভাবে এসছে। গুড়টা তো তৈরি হয়েছে, আপনাদেরকে একটু টেস্ট করেও দেখাই। দেখুন কি সুন্দর হয়েছে, আঠালো কিন্তু হয়েছে একবারে। একটু বাটির মধ্যে নিয়ে নিই। দারুন, একবারে আঠালো ভাবটাও এসছে। সুন্দর খেতে দারুণ লাগছে। সপেটা যেরকম গন্ধ মিষ্টি যেমন স্বাদ লাগে, তেমন কিন্তু গুড়টা আরো বেশি ভালো লাগছে। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে তো অসম্ভব লাগবে, কোনো অংশে কিন্তু কম না। সব গুড়কেও কিন্তু টেক্কা দিতে পারে। অবশ্যই আপনারা খুবই উপকারী একটা কিন্তু গুড় আপনাদেরকে বানিয়ে শেয়ার করলাম, বানিয়ে দেখতে পারেন, খুব ভালো। আশা করি আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।